আমার সঙ্গে এখন আছে ইন্দ্রাণী চক্রবর্তী, আইসি সবসময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু আজকে বিষয়টা কি, আজকে তুমি ডেবিউ করছো অ্যাজ আ নারেটর। না, আমি ডেবিউ করছি না অ্যাজ আ নারেটর, আমি আগে নারেশন করেছি। আচ্ছা, তবে সেটা সানডে সাসপেন্সে, ফ্রাইডে ক্লাসিক্স এর জন্য নয়, তাই অফ ফ্রাইডে কোর্স ক্লাসিক্স এর জন্য ডেবিউ বলা যায়। হ্যাঁ, এটা ডেবিউ নিশ্চয়ই। এবং এই গল্পটা, শাস্তি গল্পটা তুমি বেছেছো কেন, এর ইম্পর্টেন্স কি, কেন এটা আমরা অডিও ড্রামায় করছি ফ্রাইডে ক্লাসিক্সে, যদি একটু বলো। রবীন্দ্রনাথের ছোট গল্প তো আমাদের সবসময় প্রিয়, বিশেষ করে গল্পগুচ্ছের যে গল্পগুলো হচ্ছে আমাদের সবসময়ের সঙ্গী। তো সানডে সাসপেন্স এর জন্য তো আমরা অনেক গল্প করেছি, তাই না? সেগুলো মূলত একটু অলৌকিক আছে, অতিপ্রাকৃত আছে, ভূতের গল্প তো আছেই। কিন্তু রবীন্দ্রনাথের যে অন্যান্য ছোট গল্প, সেগুলো নিয়ে যখন আমরা কাজ করার সুযোগ পেলাম, তখন আমি ভাবলাম যে আমার প্রিয় একটা গল্প, খুব ছোটবেলায় আমার মা আমাকে এটা প্রথম শুনিয়েছিলেন, পরবর্তীকালে আমাদের এটা সিলেবাসেও ছিল, ফলে সেটা পড়তে হয়েছিল। মেয়েদের অনুভূতি নিয়ে গল্প, আমি একজন মহিলা ডিরেক্ট করছি, তুমি মহিলা নারেটর, পুরোটাই উমেন পাওয়ার। এবং আমাদের লিসনারদের যদি একটু বলো ফ্রাইডে ক্লাসিক্স শুনতে, এবং আরো চরিত্র আছে এবং অনেকে ফ্রাইডে পড়ছে। ক্লাসিক্স আমরা শুক্রবার করে, আমরা জানেন আপনারা যে শুক্রবার করে হয়, ফ্রাইডে ক্লাসিক্স নামটাই তাই, যার মধ্যে আমরা মূলত বাংলা ছোট গল্প, বাংলা গল্প, ক্লাসিক গল্পকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, বিভিন্ন স্বাদের গল্প। সেগুলোর মানে সেটা কমেডি হতে পারে, সেটা সামাজিক গল্প হতে পারে, মূলত সামাজিক গল্পগুলোকে নিয়েই আমরা কাজ করতে চাই। অবশ্যই রবীন্দ্রনাথ সবসময় সঙ্গে আছেন, এবং শুধুমাত্র যে এই গল্প হবে তা নয়, আরো অন্য গল্প আমরা করব, পরপর গল্প আসছে, এবং ইউটিউব, আমাদের ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে অবশ্যই আপনারা শুনুন।